বস, কিরে কোথায় যাচ্ছি? চোখে দেখতে পাচ্ছ না শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুর বাড়িতে যাচ্ছিস? সাথে করে কিলি যাচ্ছিস? মিষ্টি। এই, তোদের কাছে সোনা দানা টাকা পয়সা যা আছে দে। না, আমরা দিব না। শালা দিবিন মানে তাড়াতাড়ি দে, নাহলে এই মিষ্টির হাড়ি তোর মাথায় ভাঙবো। না না, আমি নতুন জামাই শ্বশুর বাড়ি অষ্টমূল্যা করতে যাচ্ছি। মিষ্টি না লিগালে মান সম্মান থাকবে না। আমাদের টাকা পয়সা সোনা দানা সব লিলাও, কিন্তু এই মিষ্টির ভার ভাঙো না। ওগো, তুমি এসব কি বলছো? মিষ্টির ভাড় ভাঙলে তো কি হলো? ভাঙো, আমার কাছে টাকা আছে, আবার মিষ্টি কিনে নেবো। আমি কত কষ্ট করে ভোরবেলা থেকে লাইন দিয়ে মিষ্টি গুনা কিনলে এসছি, আর আমি এই ভার ভাঙতে দেবো? অত বোকা আমি না। এই, তাহলে তোদের কাছে যা কিছু আছে সব দে। ঠিক আছে দিছি, এই সব দিয়ে দাও। এই লাও। চল হট। বস, আমি জীবনে বহুত চিন্তা করেছি, এরকম বোকা মানুষ দেখিনি। মিষ্টির লেগি টাকা পয়সা সোনা দানা সব দিয়ে চলে গেল। চা। কি গো ভাবি, বাইরে দাঁড়িয়ে কি করছো? ওই আমার মেয়ে জামাই আসবে তো, তার লেগে দাঁড়িয়ে আছি। ও, শুনলাম তোমার জামাই নাকি খুব মোটা। অত সুন্দর চিকন চাকন মেয়ে মোটা ছেলের সাথে বিয়ে দিলা? মোটা হলো তো কি হলো, ছেলে ভালো, খুব সাদাসিধে, তাছাড়া দেনা পাওনাতে কিছু লেয়নি। ও ভালো, তুমি একা মানুষ, তোমার স্বামীটাও মরে গেছে, টাকা পয়সা খুঁজতে পাবা? ঠিকই আছে ভাবি, তাহলে মেয়ে জামাইয়ের সাথে করে লামদারতে বেড়াতে যাইও। হ্যাঁ যাবো। ওগো, একটু আস্তে হাঁটো, ব্যাগ ডাকলি জোরে হাঁটতে পারছি নি। জানি তো তুমি হাঁটতে পারবা না, শুধু থাল থাল খেতে পারবা। তাড়াতাড়ি চলো। কিরে মা, তোদের আসতে এত দেরি কেনে? কিরে মা, তোদের দুজনের মুখ শুকনো বাদরের মতন হয়ে গেছে কেনে? কি হয়েছে? মা, রাস্তায় আসার সময় ডাকাতে আমাদের সবকিছু চিন্তা করে লিছে। হ্যাঁ, তুই আর কি বলছিস? দিনের বেলা তোদের কাছ থেকে চিন্তা হয়ে গেছে? হ্যাঁ শাশুড়ি মা, সব কিছু চিন্তা হয়ে গেছে, কিন্তু একটা জিনিস পারেনি। কি জিনিস জামাই? এই দেখেন মিষ্টির ভার। এই মিষ্টি ভাড়া লিখে টাকা পয়সা সোনা দানা সব দিয়ে দিলা। যাও এবার বসে বসে মিষ্টি গুলো গা। কত কষ্ট করে ভোলার দোকান থেকে মিষ্টি কোনা কিনলে এসছি শাশুড়ি বাড়ি যাবো বলি, আর আমি অত সহজে দিয়ে দেবো? শাশুড়ি মা হা করে একটা মিষ্টি খাইয়ে দি। ইয়া কি বলছো জামাই? জামাইয়ের হাতে শাশুড়ি মিষ্টি খাবে? কথাটা কিরকম হয়ে গেল না? তো
কি হয়েছে, আমি আপনার জামাই আর আপনি আমার শাশুড়ি মা। আমার বোর মা মানে আমারও মা। মা কখনো ছেলে হাতে মিষ্টি খেতে লজ্জা করে? লেন লেন একটা খান। জামাই যখন এত করে বলছো তাহলে দাও। যাও জামাই, হাত মুখ ধুয়ে আসি, ঘরে কি বসো গা। আমি বাগান থেকে লেবু পেলেছি, টমাটোর শরবত করে দিই। ঠিক আছে শাশুড়ি মা। হুম। এই চলো। কি গো তুমি? হ্যাঁ জান পাখি, তোমার জন্য একটা শাড়ি এসেছি। চলো তোমাদের বাড়ি, তুমি পরবা আর আমি বসে বসে মন ভরে দেখবো। আরে না না, বাড়িতে যাবার মেয়ে এসেছে। ও হ্যালো, এখন আবার শাড়ি লাসার কি দরকার ছিল? লাসবো না, তুমি আমার জান পাখি, আমার জানু, তোমাকে আমি কত ভালোবাসি। হুম, এই ময়না পাখিকে যদি এত ভালোবাসতাক তাহলে না দেখে থাকতে পারতাক না। বিশ্বাস করো, এই মন শুধু তোমাকেই দেখতে চাই। মাথা চুল একটা একটা করে পেকে যাচ্ছে, তাও তোমার জন্য এখনো বিয়ে করিনি। কিন্তু কি করবো বলো, কাজের লেগে আসতেই পারিনি। ঠিক আছে, তুমি তোমার কাজলি পড়ে থাকো গা, আমার সঙ্গে দেখা করতে আসতে হবে না। সত্যি বলছো তো? দেখা করতে আসবো না? হ্যাঁ সত্যি। ঠিক আছে। আরে আরে, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছো? আমি তো তোমাকে রাগ করে বলেছি। আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি বলো? তুমি আমার কলিজার টুকরা। হুম। আরে আমি তো ভুলে গেছি, বাড়িতে জামাই মেয়ে আছে, খাবার করতে হবে। আমি এখন আসি। হ্যাঁ এক্ষুনি চলে যাবা? আর একটু থাকো। না গো, এখন আর থাকা হবে না, বাড়িতে অনেক কাজ আছে। তুমি রাগ করো না, তুমি আমার লক্ষ্মী সোনা যে। আবার কাল দেখা হবে। ঠিক আছে। কই গো মা, বাড়িতে আছো নাকি? ঘটক মশাই আপনি? হ্যাঁ মা, তোমার মেয়ের লেগে একটা ভালো পাত্রর খোঁজ লেছি। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। ও, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তাহলে এক কাজ করি, তোমার মেয়ের যখন বিয়ে হয়ে গেছে, তুমি তো খালি আছো, পছন্দ হলে তোমার সাথে বিয়েটা দিয়ে দিই। কি? আপনার সাহস তো কম না, আমার মেয়ের বিয়ে দিতে পারেননি বলি আমার বিয়ে দিতে এসেছেন? শাশুড়ি মা, কি হয়েছে? আপনার বিয়ে দিতেছে নাকি? হ্যাঁ গো জামাই। শাশুড়ি মা, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে যদি করতে হয় তাহলে আমার পছন্দের ছেলের সঙ্গে করব। তাই বলে এই বুড়ো গোটাকে দেখা ছেলের সঙ্গে আমি বিয়ে করতে পারবো না। ঘটক মশাই, কান খাড়া করে শুনলেন তো আমার শাশুড়ির কথা? হ্যাঁ শুনেছি। তাহলে এখনো দাঁড়িয়ে আছেন যে? চা বিস্কুট খাওয়ার লেগিন, বেড়ান বাড়ি থেকে। ওগো, একটা কথা বলবো? হ্যাঁ বলো। মা কি সত্যি সত্যি বিয়ে করবে? আমি কি জানি? বিয়ে করলে আমার কেন বিয়ে দিয়ে দেয় ভালো। কেনে? শ্বশুর আব্বা অনেক দিন হলো মারা গেছে, আর তোমার মার বয়স তেমন হয়নি। এক্ষুনি কিছু হয়ে গেলে দেখার লোক নাই, বয়স হয়ে গেলে তোমার মাকে কে দেখবে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তাহলে তুমি এক কাজ করো, শাশুড়ি মার সাথে কথা বলি হবু শ্বশুর আব্বাকে ডাকো, সেরকম হলে কথাবার্তা বলি বিয়েটা দিয়ে দিব। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। বস,
এবার আপনার বিয়েটা হয়ে যাবে, কিন্তু আমারটা যে কবে হবে? আরে পাগলা, ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে। আগে আমার বিটা হোক, তোর ব্যবস্থা করে দিব। চ। কই শাশুড়ি মা, হবু শ্বশুর আব্বা তো এখন আসলো না। তাই তো, এত দেরি হচ্ছে কেনে? এত দেরি হওয়ার তো কথা না। আমি একটু রাস্তায় গিয়ে দেখি আসছে কি। ঠিক আছে। কিরে, কি হলো? বস, খবরদার ভিতরে যান না। কিনে রে? গত পরশুদিন যাদেরকে আমরা চিন্তা করলাম তারা বসে আছে। হ্যাঁ, কি বলছিস? তার মানে ওইটা তোর হবু হবে মেয়ে জামাই নাকি? হ্যাঁ, আমার মনে হয় তাই হবে। তাহলে এখন কি করব? এই বুড়ো বয়সে কত কষ্ট করে এই মালটা পৌঁছেছিলাম। আমার এতদিনে ভালোবাসা সব শেষ হয়ে গেল রে। বস, ধরতে পারলে একটা মারও মাটিতে পড়বে না। মার খাওয়ার থেকে পালিয়ে যাওয়াই ভালো। ভাগ্যই থাকলে এরকম ভাবে কত পাবো। চ। কি গো, বাইরে দাঁড়িয়ে আছো যে? জামাই কখন থেকে বসে আছে? তাড়াতাড়ি চলো। না, আমি যাব না। যাবা না মানে? ইয়া আবার তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি গো। ভুল? কি ভুল? তোমার জামাই মেয়ে আসার দিন রাস্তায় যে ছিনতাইটা হয়েছে, ওই ছিনতাইটা আমরাই করেছি। কি বলছো তুমি? হ্যাঁ গো, আমি অনেক ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি ব্যাপার শাশুড়ি মা, এখনো যে হবু শ্বশুর আব্বা আসলো না? আপনারা আপনাদের কোথায় যেন দেখেছি। আরে শালা ডাকাত, তোরা এখানে কি করছিস? আমাদের সোনা দানা টাকা পয়সা সব কেড়ে নিলি, এখন আমার শাশুড়ি বিবাহিত এসেছিস? আরে নানা জামাই, এইটা তোমার শালা না গো, এইটা তোমার হবু শ্বশুর আব্বা। হ্যাঁ। জামাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম কাজ আর আমি জীবনেও করবো না। কুকুরের লেজ কোনোদিন ষাট হয় না, আর আপনারা ডাকাতি করে ছাড়বেন না। হ্যাঁ গো মা, আমি সত্যি বলছি, তোমার মার সাথে আমার বিটা হয়ে গেলে এরকম কাজ আমি ছেড়ে দেবো। আমার শাশুড়ি সাথে আপনার বিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার শাশুড়িকে বিয়ে করার পর ওইসব আলতু ফালতু কাজ করা যাবে না। আমার শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না, নাহলে কিন্তু খবর খারাপ আছে। হ্যাঁ, আমি রাজি। চলেন তাহলে বাড়িতে, কাজী দেখি বিয়েটা পরে দিই। হ্যাঁ হ্যাঁ জামাই, আমরা যখন রাজি এক্ষুনি দেখো কাজী। ও মা, তোমার মাও রাজি, যাও বিশ্বাস যত সাজি। চলেন তাহলে শ্বশুর আব্বা।